मा चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहनजहो लोककल्याणमार्गं त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानं वृतवरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामिस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जय रामकृष्ण वाञ्छाकल्पतरु जय जय भगवान जगतेर गुरु जय जय गुरुमाता जगत जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्यदायिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठीगण सबार चरण रेणु मागे अधम। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समवेत हয়েছি श्री श्री रामकृष्ण पुथी थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये। आजके आमरा जे अध्यायटी पढ़ब सेटिर नाम पुथी लिखन এবং এই অধ্যায়টি ত্রিপদী ছন্দে বাঁধানো। এইটা বড় একটা নেই, গতকাল আমরা পড়ছিলাম ইয়েতে বলরাম মন্দিরে, সেখানেও সে কালকের লীলাটি ত্রিপদী ছন্দে ছিল, আজকেরটাও। বিগত অধ্যায়ে শেষ হয়েছিল এইভাবে। পুথিকার লিখেছিলেন, আর কি বা আছে বলো এত বড় মিঠে, গাইলে শুনিলে শুষ্ক গাছে রস ফুটে, কথারে কথা নয় সত্য এ সকল, রামকৃষ্ণ কথা সত্য শ্রবণ মঙ্গল। বলছেন এ কথা একেবারে সত্যি যে শ্রীরামকৃষ্ণের এই দিব্য জীবন এবং তার লীলা এটি পাঠ করলে শুষ্ক গাছে রস ফোটে, মানে আমাদের শুষ্ক জীবন সরাস হয়ে ওঠে, ভগবানের প্রতি আমাদের ভালোবাসা জাগে এবং ভগবানের প্রতি আমাদের যত ভালোবাসা জাগে তত আমাদের জীবন মধুরতায় পরিণত হয়, মাধুর্যে পূর্ণ হয়। বলছেন কথার এ কথা নয় সত্য এ সকল, পরীক্ষিত সত্য। এত এত জীবন আছে, এতজনের কাছে আছে, এগুলো কথারই কথা নয়, পরীক্ষিত সত্য। রামকৃষ্ণ কথা সত্য শ্রবণ মঙ্গল, তার শব্দগুলি যেরকম সত্য, তিনি যা বলে গেছেন একটিও অসত্য কথা নয়, তেমনি ঠিক সেই রকম তার শব্দ, তার লীলা পড়লে তা আমাদের জীবনকে মঙ্গলকারী। কেন জীবন মঙ্গলকারী? আমাদের মন সবসময় বাইরের দিকে ঘুরছে, সংসারের বিষয়বস্তুতে আমাদের ভীষণ আকর্ষণ। সেই আকর্ষণ থেকে আমরা বেরোনোর চেষ্টা করি, কিন্তু কোনো বেরোনোর পথ খুঁজে পাই না। বেরোনোর সবচেয়ে ভালো পথ হচ্ছে এই ভগবানের লীলা অনুচিন্তন করা। ভগবানের লীলা আমরা যত চিন্তা করতে পারবো তত আমাদের জীবনে নিজেদের ভেতরে পরিবর্তন আসবে। আজকের এই অধ্যায় পুঁথি লিখন আমরা শুরু করছি। জয় শিশু গদাধর প্রভু পরম ঈশ্বর, জয় জয় যত ভক্তগণ, পদরজ সবাকার মাগিতেছি বারবার, ভক্তিহীন পামর অধম। ক্রমে প্রভু বয়োধিকে সাঙ্গকে বল কাঠাকে, অল্প অল্প বর্ণ পরিচয়, কিন্তু হস্তলিপি তার গোটা গোটা দীর্ঘাকার, পরিষ্কার হইল অতিশয়। পাঠশালে বিদ্যার্জন এই তক সমাপন, উচ্চশিক্ষা নাই কোনো কালে, বংশের যেমন রীতি ব্যাকরণ নাই স্মৃতি, শাস্ত্র আদি শিক্ষা করা টোলে। শুনো মন অতঃপর কি করেন গদাধর, পাঠশালা করি পরিত্যাগ, রামকৃষ্ণায়ন পুঁথি লিখিবারে দিবারাতি, অন্তরে জনমে অনুরাগ। এক পুঁথি লেখা তার দীর্ঘাক্ষরে চমৎকার, দেখিয়াছি আপন নয়নে, সুবাহুর পালা সেটি লেখা অতি পরিপাটি, হেলায় পরিবে অন্ধজনে।
সাঙ্গদিন নিরূপণ 1256 সন 19 আষাঢ় মাহায়। প্রার্থনা করি আরামে রাখিতে তারে কল্যাণে, শ্রীপ্রভুর স্বাক্ষর তাহার। কখনো ভক্তি ভরে পূজা হয় রঘুবীরে, নানা ফুলে গাঁথি ফুলহার। কভু উচ্চে রাম নাম গাইতেন অবিরাম, প্রভুর অঙ্কুর সাধনায়। রঙ্গরস পরিহাসী লয়ে যত প্রতিবাসী, হাসি রাশি প্রকাশী বয়ানে। শুনিতে কীর্তন যাত্রা সঙ্গী সহ হয় যাত্রা, পল্লীগ্রামে যা হয় যেখানে। অরুণ উদয় আগে যেই রূপ পূর্ব ভাগে, নানা রাগে রক্তিম বরণ। জগত লোচন রবি কিঙ্কর আকর ছবি, প্রায়াগত প্রকাশে লক্ষণ। পুথিকার বলছেন যেমন বন্দনা করেন ঠিক সেই রকম এই বন্দনার এই প্রথম অধ্যায়ের কোথাও আমরা মাতৃবন্দনা পাই না, যে কারণে দ্বিতীয় অধ্যায় থেকে মাতৃবন্দনা শুরু হয়েছে। তাই বলছেন যে জয় শিশু গদাধর প্রভু পরম ঈশ্বর, জয় জয় যত ভক্তগণ, পদরজ সবাকার মাগিতেছে বারবার, ভক্তিহীন পামর অধম। তিনি এই লীলাকে পরিপূর্ণ লেখার জন্য তিনি সকলের কৃপা প্রার্থনা করছেন। শুধু শ্রীরামকৃষ্ণের কৃপা প্রার্থনা করছেন নয়, তার ভক্তরা যাদের হৃদয়ে ভগবান বাস করেন। দুটি জায়গা খুব ইম্পর্টেন্ট। ভগবান যেখানে গিয়ে লীলা করেন সেই জায়গা যেমন পুণ্যস্থল হয়ে যায়, ভগবানের ভক্তরা যেখানে গিয়ে লীলা করে সেই জায়গাটাও পুণ্যস্থল। ভাগবত বলছে যে ভগবানের ভক্তরা তাদের হৃদয়ে সেই গদাধর শ্রীবিষ্ণুকে বহন করে নিয়ে যান। তারা যেখানে যান সেখানেই সেই অলক্ষ্যে সূক্ষ্ম শরীরে গদাধর বিষ্ণু তাদের পায়ে তাদের সঙ্গে তার হৃদয়ে বসে সেইখানে এসে উপস্থিত হন। সেই জায়গা পুণ্যভূমিতে পরিণত হয়। এটা আমাদের কাছে একটা খুব আশ্বাসের কথা। আমরা যারা ভগবানের ঠাকুর ঘর তৈরি করি, ভগবানকে সেখানে স্থাপন করি, আমরা যদি বিশ্বাস করি সেখানে ঠাকুর বসে আছেন, শুধু তাই নয় আমার হৃদয়েতেও বসে আছেন তিনি, তাহলে আমি যেখানেই যাব সেইখানেই আমার লীলাস্থল তৈরি হয়ে যায়। অনেকে ছোটোখাটো ঠাকুর নিয়ে যান, ঠাকুরের ছবি টবি নিয়ে যান, দেখেছি রামেশ্বরমে গিয়ে দেখেছি, সেইখানে রামকৃষ্ণ ভক্ত দেখলাম তিনি একটি ছবি নিয়ে গেছেন ঠাকুরের। মা ঠাকুরন যেরকম করে দেখাতেন ঠিক সেরকম তার ঠাকুর, মা, স্বামীজি, তার গুরুদেবের ছবি নিয়ে গেছেন, সকলকে দর্শন করাচ্ছেন। ওই রকম বাহ্যিকভাবে দর্শন করানোর কোনো দরকার নেই। আমাদের বিশ্বাসটা যদি পাকা হয় আমার হৃদয়ের ভেতরে তিনি বসে আছেন, তাহলে এই শরীরটা তার এবং তিনি তাঁর চোখ দিয়ে দর্শন করছেন। আমাকে কাউকে দেখাতে হবে না, তিনি নিশ্চয়ই দেখছেন। শুধু বিশ্বাসটা আমার পাকা থাকা দরকার যে তিনি আমার মধ্যে দিয়ে জগৎকে, ভগবানকে দর্শন করছেন। এই বিশ্বাসটা যদি পাকা না হয়, যতই ল্যামিনেটেড করা ছবি নিয়ে যাই ট্যাঁকে করে, আমার দেখানো হবে না। ওটা মনের একটা শান্তি হবে। তাই নিজের ভেতরে বিশ্বাস করাটা আগে বড় জরুরি। ঠাকুরের বয়স হয়েছে, তিনি পাঠশালায় আর বেশি পড়াশোনা করতে পারলেন না, কাঠাকে অবধি পড়াশোনা করলেন, অল্প অল্প বর্ণ পরিচয় তার হলো, তিনি এই সমস্ত করলেন, কিন্তু তারপরে আর তার লেখাপড়া হলো না। কেন হলো না? তারও সব ভালো লাগতো না। আমরা বিগত অধ্যায়ে পড়েছিলাম যে তিনি যোগ অবধি শিখেছিলেন, বিয়োগ শেখেননি। কেন বিয়োগ শেখেননি? কারণ যার ধারণা হচ্ছে পূর্ণ থেকে পূর্ণ নিলে পূর্ণ অবশেষ থাকে, তার পক্ষে বিয়োগ শেখা সম্ভব নয়, একেবারেই কোনোভাবে সম্ভব নয়। সেই কারণে তিনি কোনোদিনই বিয়োগ শেখেননি। তাই যোগ শেখার পরে তার আর গণিত শেখা হলো না। আর অন্যান্য ভাইরা যেরকম পড়াশোনা করেছিলেন, যে ন্যায় ব্যাকরণ, ন্যায় স্মৃতি, এই সমস্ত তারা পড়তেন, এগুলো তিনি কোনোটাই পড়তেন না, কোনোটাই পড়েননি, তিনি পড়বেনই না। কারণ তিনি টোলও খুলবেন না আর চালকলা বেচা বিদ্যাও শিখবেন না। তাই তার এরকম হয়েছিল। সাধারণত এরকম আমাদের বখাটে ছেলেরা, এরকম সব পরিবারে এক আধটা করে বখাটে ছেলে থাকে, তারা লেখাপড়া যেই শেষ হয়ে যায় তারা তাদের মতো করে ঘুরে বেড়ায়। ইদানিং তো পান খায়, তারপরে ডান্স করে, পার্টিতে যায়, পার্টি দেখে, পার্টির সঙ্গে সঙ্গে মিছিলে যায়, এরকম সব অনেক কিছু করে। তারপরে আমাদের স্কুলের ছেলেদের দেখছিলাম, ক্লাস 10-এর ছেলেরা, তারা কি একটা পাবজি খেলা খেলে, এরকম সব নানা রকম খেলা। আমরা আগে ছেলেবেলায় দেখতাম
বাবা মারা বলতেন লেখাপড়া না শিখলে ওই রকম ক্যারম খেলতে হবে রাস্তায় দাঁড়িয়ে, আর তাস খেলতে হবে, আর জুয়ো খেলতে হবে, এই সমস্ত খেলতে হবে। কিন্তু শ্রীরামকৃষ্ণের সংস্কার দেখুন, তিনি তার অবসর সময়টা কিভাবে কাটাচ্ছেন। প্রথম হচ্ছে পুঁথি লেখা শুরু করলেন। এটা তখনকার দিনে একটা স্টাইল ছিল। আপনারা অনেকে অরঙ্গজেবের কথা শুনেছেন। অরঙ্গজেব মূলত বড় অত্যাচারী সম্রাট বলেই পরিচিত ছিলেন, কিন্তু অরঙ্গজেব খুব ধর্মপ্রাণ মানুষও ছিলেন। তখনকার দিনে ছাপানো জিনিস বেরোয়নি, তাই পুঁথি, এই কোরআন শরীফ তিনি কপি করতেন, এবং কোরআন শরীফ কপি করে সেগুলো বিক্রি করতেন। টুপি বানাতেন, এই মাথার যে টুপি সেই বানাতেন, সেই যা পরে নামাজ আদা করতে হয় সেই টুপিও। কিছু বলছেন? হাত তুললেন দিদি, কিছু বলছেন না, এমনি হাত তুলেছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হাত তুলেছেন। হ্যাঁ, আমি ভাবছি আমাকে হাত তুলছেন বোধহয়। কেউ হাত তোলে না তো কি করি, কেউ হাত তুললে বড় আনন্দ হয়। তো সেই টুপি তিনি বিক্রি করতেন, এবং এই বিক্রি করে যে পয়সা রোজগার হতো তাই দিয়ে তার সমাধিক্ষেত্রটি তৈরি হয়েছে। কারণ সমাধিক্ষেত্র খুব সিম্পল, খুব সাধারণ সমাধিক্ষেত্র তার। আগেকার দিনে এটাই ছিল, যতদিন না প্রিন্টিং প্রেস আসেনি ততদিনে হাতে লেখা পুঁথি ছিল। এমনকি আমাদের বেলুড় মঠে দুর্গাপুজোর যে পুঁথিটা, এখন আর সেটা ব্যবহার করা হয় না, এখন আমাদের মিউজিয়ামে চলে গেছে। সেই তালপাতার লেখার দুটো পুঁথি, একটা দুর্গাপুজোর পুঁথি আছে, রামময় মহারাজ লিখে দিয়েছিলেন, আর আরেকটা শশী মহারাজের লেখা পুঁথি, সেটা আমি দেখেছি, তার একটা কপি আমার কাছে আছে। সেই তুলট কাগজে লেখা, এই ঠাকুরের জন্মতিথির দিন কিভাবে পূজা অর্চনা হবে, এই যে বিভিন্ন অবতারের পুজো হবে, কোনটার পর কোনটা পুজো হবে, তার কি ধ্যান মন্ত্র, তার কি প্রণাম মন্ত্র, সরু একবারে এই তুলট কাগজে লেখা পুঁথির মতো, সেটা মিউজিয়ামে চলে গেছে। আগেকার দিনে এটাই রীতি ছিল। ঠাকুর লিখতেন, ঠাকুর আদতে লেখাপড়া জানতেন না, ঠাকুর খুব ভালো আঁকতে পারতেন। মিউজিয়ামে গিয়ে যদি গদাধর চট্টোপাধ্যায়ের লেখা পুঁথিটা দেখেন, তাহলে আপনাদেরও মনে হবে তিনি সিম্পলি এঁকেছেন। আমাদের এই হেডকোয়ার্টার্সে একজন কর্মী আছে, সে লিখতে পড়তে কিছু জানে না। 1 2 3 4 যখন ঠিক হলো ছেলেদের মাইনে ব্যাংক থ্রু দিয়ে আসবে, সে আমার কাছে এসে ওইগুলো লিখে নিল, 1 2 3 4 5 6 7 8 9 10 আর 100 1000, এই দুটো লেখা শিখলো। আর 50 FIF FTY, তার যদি 2240 টাকা থাকে, সে সবসময় 2250 তুলবে। আর ব্যাংকে যখন সই করেছিল, আমরা বলেছিলাম যেরকম সই ওখানে করেছে ওইটা দেখে আরেকটা কাগজে সই করে নিয়ে আসবি। এই 3টি কাগজ তার সম্বল। সে কখনো কারোর সাহায্য নেয় না, কিন্তু সুন্দর নিজেই চেক লেখে, এইটা দেখে দেখে লেখা। একটি লেখাপড়ার এক বর্ণ কিছু বোঝে না, কিন্তু আজ পর্যন্ত আমি 14 বছর কাটিয়েছি তার সাথে, কখনো কোনো দিন ফাইলিংয়ে কোনো দিন ভুল হয়নি। আর এ যে রাজকোট আর ওই একই রকম জিনিস নামের অন্য কোনো সেন্টার আছে, আর আই রায়পুর, সেটাই কখনো কোনো দিন ভুল হতো না, ফাইলিংয়েও কোনো দিন ভুল হতো না। এই অনেকের এই যে এই আঁকার, এই যে লেখার আঁকারটার, এটার তার একটা অদ্ভুত একটা স্কিল থাকে। ঠাকুরের সেই স্কিল ছিল, এবং তিনি সেই রামকৃষ্ণায়ন পুঁথি লিখেছেন। পুঁথিকার দেখেছেন নিজে, সুবাহুর পালা, সেটা এখনও আছে এখানে, সুবাহুর পালা। তাতে লেখা হচ্ছে শেষ হয়েছিল 1256 সন 19 আষাঢ় মাস, আষাঢ় মাসের 19 তারিখে সেটা শেষ হয়েছিল। প্রার্থনা করিয়া রামে রাখিতে তাহার কল্যাণে, শ্রীপ্রভুর স্বাক্ষর তাহার। ভগবানকে প্রার্থনা করে তিনি সেটা লিখেছিলেন, লেখা শুরু করেছিলেন। অন্য সময় কি করে কাটাতেন? কখনো পূজা ভক্তি ভরে পূজা হয় রঘুবীরে, নানা ফুলে গাঁথি ফুলহার, কভু উচ্চে রাম নাম গাইতেন অবিরাম, প্রভুর অঙ্কুর সাধনায়। অঙ্কুর সাধনা কেন বলছেন? তার সাধনার প্রথম অবস্থার কথা। ঠাকুরের তখন সাধন জীবন সদ্য শুরু হয়েছে, যেটা পরবর্তীকালে আমরা দেখব। সেই সাধন জীবন সদ্য শুরু হয়েছে, এবং সেই সাধন জীবনে তিনি যেন নিজেকে বিকশিত করছেন একটু একটু করে। তার প্রথম প্রকাশ দেখতাম তিনি দেবসেবাতে বেশি মন দিতেন। দেখবেন আমরাও ঠিক একই কাজ করি। যখন প্রথম আমাদের দীক্ষা হয়, অর্ধেকটা সময় বেরিয়ে যায় আমাদের ঠাকুরকে সাজাতে, ফুল দিয়ে সাজাতে, ধূপ দিতে, আর ফল ভোগ নৈবেদ্য দিতে। তারপরে কিছুদিন বাদে সেটা ভালো লাগে না, তখন মনে হয় আর একটু জপ ধ্যান করি। ভালো লাগে, ফুলের সাজগোজটা একটু সংক্ষিপ্ত হতে থাকে। তারপরে মনে হয় কিছুদিন ধ্যান করি, তাহলে বোধহয় আমার বেশি ভালো লাগবে। এই রকমভাবে ধীরে ধীরে আমরা বাহ্যিক সাধন থেকে, বাইরে থেকে
অন্তরের দিকে প্রবেশ করি। ঠাকুরের ওই প্রথম দিকের এইটাই দেখা যাচ্ছে। তিনি পুজো ফুল তুলতেন, দিব্যহার গাঁথতেন, রঘুবীরকে পড়াতেন, গান গাইতেন, উচ্চ রোলে রাম নাম গাইতেন। ভগবানকে নাচ এবং গান শোনানো, তার তৃপ্তি দেওয়ার জন্য বলা হয়। চিত্তম প্রকল্পয়েত পুষ্পম ধূপম প্রাণান প্রকল্পয়েত। আমাদের যে অন্য এই যে আমরা যে এই চোখ মুখ নাড়াইছে না, সেই কল্পনা করা হয় আমাদের এই যে ইন্দ্রিয় সবসময় একবার এপাশ একবার ওপাশ হচ্ছে, এটি যেন নাচের মুদ্রা। নাচবার সময় একবার এদিকে যায়, ডান দিকে যায়, একবার বাঁ দিকে যায়, ঠিক সেই রকম এটা যেন নাচের মুদ্রা। তাই আমাদের এই যে চঞ্চল ইন্দ্রিয়গুলোকে, এগুলোকে নিবেদন করছি প্রভু তোমার পাদপদ্মে নৃত্য হিসেবে, তোমার আনন্দ দান করার জন্য। দক্ষিণ ভারতে দেখেছি, এখানে আমরা দেখি না। দক্ষিণ ভারতে গিয়ে দেখলাম, মীনাক্ষী মন্দিরে দেখলাম ভক্তরা ঘটঘট করে গণেশের যে মূর্তি আসছে সেইখানে এরকম কান ইয়ে করছেন, জিভ দেখাচ্ছেন, হ্যাঁ করছেন, আর উঠবোস করছেন, উঠাক বৈঠাক করছেন। আমি জিজ্ঞেস করলাম আমাদের মাদুরাই কেন্দ্রের অধ্যক্ষ যে কেন এরকম করছেন, নাক মুলছেন, কান মুলছেন, জিভ দেখাচ্ছেন, যেন আমরা জিভ ভেঙাই সেরকমভাবে জিভ ভেঙাচ্ছেন, উঠাক বৈঠাক করছেন। তখন বলছেন আসলে দেবীর পুত্র হচ্ছেন গণেশ, সে হচ্ছে ছোটো বালক, গণপতি ছোট বালক, তাই বাচ্চাকে আনন্দ দান করার জন্য এই যে আমরা যাবতীয় মুদ্রা টুদ্রা যে পুজোর সময় যে দেখাই, এই মুদ্রাগুলো হচ্ছে ভগবানকে আনন্দ দান করার জন্য। এই বিভিন্ন মুদ্রা তাকে দেখাই। বলছেন যখন তিনি স্বাভাবিকভাবে রঙ্গরস পরিহাসী লয়ে যত প্রতিভাসী হাসি রাশি প্রকাশী বয়ানে শুনিতে কীর্তন যাত্রা সঙ্গীগণ হয় যাত্রা পল্লী গ্রামে যা হয় যেখানে। যে তাদের বন্ধুদের নিয়ে তার খুব মজা, রঙ্গ, হই হই রই রই। তারপরে বিভিন্ন জায়গায় যাত্রাপালায় নিয়ে যেতেন সবাইকে নিয়ে। তখনকার দিনে তো ওই যে বাবা কেন চোর এরকম তো যাত্রা হতো না, তখন কৃষ্ণের জীবন, কৃষ্ণ সুদামা পালা, এই সব যাত্রাপালা দেখতে দেখতে তার মনের ভেতরে ভগবানের যে ভগবত তত্ত্ব তার একটা খুব জোর একটা ইমপ্রেশন পড়তো। পুথিকার লিখছেন, অরুণ উদয় আগে যেই রূপ পূর্ব ভাগে নানা রাগে রক্তিম বরণ জগত লোচন রবি কিরণ আকর ছবি প্রায়াগত প্রকাশে লক্ষণ। সূর্য উদয় হওয়ার আগে যেমন দিকচক্র বলে আমরা প্রথম আলো দেখতে পাই, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে আকাশে একটা রক্তিম বর্ণ দেখতে পাই, তারপরে একটা সময় সূর্য উদয় হয়। ঠিক সেই রকম যেন শ্রীরামকৃষ্ণ সূর্য উদয় হবার আগে তার জীবনে যেন একটু একটু করে এই যে ছোট ছোট লীলা, এই লীলাগুলির মধ্যে দিয়ে তিনি যেন একটু একটু করে প্রকাশ করছেন নিজেকে, জগৎকে বলছেন ওগো তোমরা আমায় দেখো, তিনি আসছেন। তার আবাহন বাজছেন। আপনারা অনেকেই পুরনো মানুষ আছেন যারা থিয়েটার আগেকার দিনে যাত্রা দেখেছেন। এই যাত্রা শুরু হবার আগে কনসার্ট বাজতো। তার একটাই কারণ হচ্ছে এই যেমন এইখানে ক্লাস শুরু হবার এই গানটা বাজে, তার কারণ হচ্ছে আমরা যেন নিজেদের মধ্যে কথাবার্তা গল্পগাছা না করি। কারণ এই গান থামার মধ্যে আর আমার শুরু হওয়ার মধ্যে আমি দেখছিলাম ওই কর্নারে কয়েকজন মান কুচু 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 কুচু, কেমন আছো, কী আছো, কেমন আছো, ভালো আছো, কেমন, তোমাকে অনেকদিন বাদে দেখলাম, সঙ্গে সঙ্গে আমরা শুরু করে দিয়ে 1 মিনিট আমরা থামি না। কনসার্টটাও তৈরি হতো, বাজতো সেই কারণে আমাদের ছড়িয়ে থাকা মনকে একত্রিত করা। স্টেজে কেউ নেই, অথচ ভ্যাপা 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 করে বেজেই যাচ্ছে 7-8 মিনিট ধরে, আর সবাই এক মন দিয়ে দেখছে। তার কারণ হচ্ছে আমাদের যে ছড়িয়ে থাকা মনটা একটু একটু করে একত্রিত হয়েছে। তারপরে একবারে ছুটতে চলে আসতো বিবেক, শেষে গান গাইতো। কেন গাইতো না, নাটকের যে পুরো যে ঘটনাটা সেটা ইন আ নাটশেল সে সবার সামনে বলে যেত। আমরা এবার কি নাটক দেখতে যেতাম, আপনারা যদি খুব ভালো করে মনে করেন তাহলে দেখবেন বিবেকের গানে কখনো পরিণতি নেই। মানে নাটকটা শেষকালে কি হবে সেটা কিন্তু বলা নেই। যেমন গোয়েন্দা গল্পে বলা থাকে না কি হবে শেষকালে, শেষ অবধি দেখছি খুনিকে ভাবছি, ঠিক সেই রকম বিবেক একটুখানি নাটকটা কিভাবে যাবে, তার কি গতি হবে, ঘটনাটা কি বলতে চাইছি, কোথা থেকে নেওয়া হয়েছে, সেই গান গিয়ে বলে দেবে। এবং এমন চিৎকার করে গাইতেন আপনি অন্য কোনো দিকে মন দিতে পারবেন না। তারপর শুরু হতো যাত্রা। আবার মাঝে মাঝে যখন যাত্রায় ঝিমিয়ে পড়তো তখন কমিক আসতো। তারপরে এই রকম ঠিক যদি সাধকের জীবন দেখেন ঠিক তাই, শ্রীরামকৃষ্ণ জীবন ঠিক তাই। তার জীবনের এই যে সাধনার যে অরুণোদয় হচ্ছে তার আগে এইরকমভাবে তিনি নিজেকে ব্যাপৃত রেখেছেন। আমরাও এইটার সঙ্গে যদি নিজেদের জীবনকে তুলনা করি দেখবেন অনেকখানি সাদৃশ্য আমরা খুঁজে পাব। পুথিকার বলছেন,
বালক বালার্ক রূপ তেমনি তেমতি প্রভুর রূপ অপরূপ দিন দিন উঠে। মর্মগ্রাহী সুচতুর প্রতিবাসী শ্রীপ্রভুর সময় বুঝিয়া সঙ্গে জুটে। হয় কথা ইশারায় অন্যের না বুঝিতে পায়, বোবায় বোবায় যেন ভাস। শ্রীপ্রভুর নরলীলা ধরায় বৈকুণ্ঠ লীলা, লেখনীতে না হয় প্রকাশ। এবে নিকটস্থ গ্রামে গদাই ঠাকুর ক্রমে চিনেতে লাগিল লোকজন। গদাই বুঝিয়া স্থান গ্রাম গ্রামান্তরে যান, বহু লোকে করে আবাহন। একে বয়স সুকুমার লূপ লাবণ্য আগার, দীপ্তিমান বয়ান সুন্দর। গুণ্টানা সরাসন অল্প বাঁকা দুনয়ন, ত্রিভুবন জয় মনোহর। প্রশস্ত কপল তলে সুদীর্ঘ কুন্তল খেলে, মুখোদ্যুতি অর্থ আবরণ। শতগুণে শোভে বারে যখনও জলদ ঘেরে, শরতের চন্দ্রিমা কিরণ। নাসা অতি পরিপাটি রক্তিম ধর দুটি, সুবিশাল বক্ষ মনোহর। বাহুযুগ সুললিত দুলে আজানুলম্বিত, মধ্যদেশ বয়ই সুন্দর। কায়মত পাদদয়ে ভক্ত লালসালয়ে, হৃদিরত্ন সেব্য কমলার। সৌন্দর্যের ছবিখানি কণ্ঠে ফুটা মিঠা বাণী, মোহনত্ব নহে বলিবার। বলছেন বালার্ক সকালের সূর্য। সকালের সূর্য দেখতে কেমন? এখন তো ঘুম ভাঙে না আমাদের, আর মেঘাচ্ছন্ন থাকে বলে সকালের সূর্য দেখা সম্ভব হয় না। সকালের সূর্য অবশ্যই দেখলে দেখবেন টুকটুকে লাল, খুব স্নিগ্ধ। অথচ এই সূর্য যখন দুপুরবেলা যখন দেখবেন তখন আর আপনি দেখতে পাবেন না, এত তার তেজ। আবার সন্ধেবেলায় কিন্তু সে ক্লান্তি একটা ভাব আছে। আপনারা যারা ভুবনেশ্বরে এই কোণার্কে সূর্য মন্দির দেখেছেন, দেখবেন ওখানে তিনটে সূর্যের তিনটে মূর্তি আছে। প্রভাত সূর্য, মধ্যাহ্ন সূর্য, অপরাহ্ন সূর্য। প্রভাত সূর্য একেবারে সেই জোশ ভর্তি, সে আনন্দে ভরপুর তার দেহ। তারপরে যখন মধ্যাহ্ন সূর্য, পেছন দিকের যে মূর্তিটা, সেটা মধ্যাহ্ন সূর্যের অদ্ভুত তার তেজ, তার দিকে তাকিয়ে থাকা যাচ্ছে না, তার চোখের দিকে তাকিয়ে থাকা যাচ্ছে না। আর অপরাহ্ন সূর্য তার সেই ক্লান্ত মলিন বেশ, চুল সব বাচ্চা ছেলেরা যেমন খেলে ফিরে এলে চুলগুলো ঝরে থাকে মুখের ওপর, জামা টামা নোংরা হয়ে যায়, ঠিক সেই রকম দেখাচ্ছে। এই তিন বালার্ক সকালের সূর্য স্নিগ্ধ, ঠাকুরও ঠিক সেই রকম উদয় হচ্ছেন, ভীষণ স্নিগ্ধ। পুথিকার বলছেন যে মর্মগ্রাহী সুচতুর প্রতিবাসী প্রভুর সময় বুঝিয়া সঙ্গে জুটে। বর্ন লিডার, ছোট থেকেই তিনি নেতা। তিনি ধীরে 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 সকলকে আকর্ষণ করছেন। কি আকর্ষণ, কীরকমভাবে একে অপরের সঙ্গে তাদের বার্তা বহন হতো? হয় কথা ইশারায় অন্যে না বুঝিতে পায়, বোবায় বোবায় যেন ভাস। শ্রীপ্রভুর নরলীলা ধরায় বৈকুণ্ঠ লীলা, লেখনীতে না হয় প্রকাশ। তার সেই সাঙ্গপাঙ্গদের নিয়ে তিনি বেরোতেন এবং সেটা ওই ইশারায় কথা বলতেন। এই ইশারায় কথা বলা বোধহয় এখন উঠে গেছে। আগে মেয়েরা ট ট ট ট করে কথা বলতো, একটা কী ধরনের নিজেদের মধ্যে। আমি দেখেছি পূর্বাশ্রমে দিদিদের দেখেছি ট ট ট ট করে কথা বলা, সেটা একটা অদ্ভুত ভাষা, সেই টরে টক্কার মতো। আর না হলে ওই রকম ইশারায় ইশারায় নানা রকম কথা বলা। স্কুলে যেরকম আমরা বদমাইশি করবার সময় চোখের ইশারায় একে অপরের সঙ্গে কথা বলতাম, কে কার পেছনে লাগবে, কোনো একজন কোনো একটা ক্লাসে স্যারকে বিজি রাখতে হবে, কে কে প্রশ্ন করবে। আমাদের মনে আছে আমাদের স্কুলে একজন ফিজিক্স পড়াতেন, তিনি যেদিন প্রশ্ন করবেন সেদিনকে ভীষণ মারধর করবেন পড়া না পারলে। তাই একজনকে বলি হতে হতো। আমরা অনেক সার্ভে করে দেখলাম স্যারের দুটোই উইক পয়েন্ট, একটা সুনীল গাভাস্কার, একটা জঙ্গল। তো ওই দুটোর মধ্যে কোনো একটা দিয়ে ঢুকতে হবে। আমরা তখন একজন ঢুকে পড়তাম যে সুনীল গাভাস্কার খুব ক্লিকবাজ হয়েছেন। বলছে তুমি বুঝি খালি বুদ্ধিমান, যাও বেরো। ওনার শাস্তি দেওয়া ছিল বাইরে গিয়ে ঘুরে ঘুরে দাঁড় কাক খুঁজে, এমনি কাক না, দাঁড় কাক খুঁজে বেরোতে। আমরা বেরিয়ে পড়তাম, বেরিয়ে গিয়ে বাইরে কেউ একজন বলি হতো, আর পুরো ক্লাসটা চলে যেত এই করতে করতে যে সুনীল গাভাস্কার ক্লিকবাজ নন। আমরা সেদিনকে পড়া ধরা থেকে বেঁচে যেতাম। ঠিক ইশারায় ঠিক হয়ে থাকতো কে কোন দিন, মানে প্রথম ডোজটা দেওয়া হয়েছে, তারপরেও যদি আবার উনি প্রশ্ন করেন, দ্বিতীয় ডোজটা হচ্ছে যে এই যে স্কুলের যে এক্সকারশন ক্যাম্প হচ্ছে, এটা কেন সমুদ্রের ধারে হচ্ছে? জঙ্গলে যাবার কি দরকার, সমুদ্রের ধার হলে কত ভালো হতো। তাকেও বার করে দিতেন। জঙ্গলের গভীরত্ব, সেখানে গিয়ে প্রকৃতির সঙ্গে থাকলে আমাদের কি কি হবে, 45 মিনিটের ক্লাস ওভার। সেদিন আর কাউকে তিনি পড়া ধরবেন না।
ঠিক সেই রকম চোখের ইশারায় এরা একত্রিত হতেন। বলছেন সবাই তাকে, নিকটস্থ গ্রামে সবাই তাকে চিনে গেছেন। কীরকম চিনেছেন? গদাই বুঝিয়া স্থান গ্রাম গ্রামান্তরে যান, বহু লোকে করে আবাহন। গদাইও খুব শেয়া না, তিনিও খুঁজে 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 সেই গ্রাম থেকে গ্রামান্তরে যান, আর সেইখানে গিয়ে তিনি সেই নানা রকমের লীলা করেন। বলছেন ঠাকুরকে দেখতে তখন অপূর্ব দেখাতো। বলছেন একে বয়ক সুকুমার, রূপ লাবণ্যের আগার, দীপ্তিমান বয়ান সুন্দর, গুণটানা সরাসন, অল্প দুটি বাঁকা নয়ন, ত্রিভুবন জয় মনোহর। বলছেন যে একে তাকে দেখতে সুন্দর, একে তার খুব অল্প বয়স, তার উপর তাকে দেখতে সুন্দর, আর সেই গায়ের রং টুকটুকে ফর্সা আর অপূর্ব সুন্দর তাকে দেখতে। চোখ দুটো মনে হতো যেন মনে হচ্ছে সেই স্বর টানলে যেরকম হয়, এই বো অ্যারো আপনারা জানেন, সেই স্বরটার সেই গুণটা যে টানা হচ্ছে সেটা যেরকম অর্ধচন্দ্রাকার হতো, তার চোখের স্টাইলটাও সেরকম সেই অর্ধচন্দ্রাকারের মতো। পুথিকার লিখছেন প্রশস্ত কপালতলে সুদীর্ঘ কুন্তল খেলে, মুখোদ্যুতি অর্ধ আবরণ, শতগুণে শোভাভারে যখনও জলদ ঘেরে, শরতের চন্দ্রিমা কিরণ। যেন কপালের ওপর চুলটা পড়ে থাকে। আগেকার দিনে, পুরনো দিনে অ্যালবাটু কাটতে দেখতেন, সেরকম পেতে। ইন্দুবালা দেবীর ছবি দেখেছেন আপনারা, অনেকেই দেখেছেন, আমি বন্য ফুল গো ছন্দে ছন্দে ডুলি আনন্দে, সেই মাথার সামনের দিকে এরকম করে থাকতো। মৃণালিনী দেবীর ছবি দেখেছেন, ওটা তখন স্টাইল ছিল। সবাই ভাবতো যে কপালটাকে যদি ঢেকে রাখা হয় তাহলে সৌন্দর্য অনেক বেশি বেড়ে যায়। আমাদের নরেন্দ্রপুরের লোকশিক্ষা পরিষদে একজন ছিলেন, তার সামনের দিক থেকে, তাকে সবসময় খুব লম্বা, তাই তাকে আমি বেটের লোক, সামনের দিক থেকেই দেখতে পেতাম। দেখতে এইখানে একটা চুল আছে, সেইটা দেখে মনে হতো যে মাথায় চুল আছে। একদিন দোতলার বারান্দা থেকে দেখছি ঝড় হচ্ছে, সেইটা উঠছে আর নামছে, তখন দেখলাম পুরোটা ফাঁকা, ওই সামনের দিকে যে সিঙ্গাড়ার মতো চুল আছে ওইটাকে সুন্দর করে এতক্ষণ বিছিয়ে রাখা ছিল, কিন্তু যখন হাওয়া এসেছে সেই সিঙ্গাড়া খুলে গেছে। ওই রকম ঠাকুরও জানতেন কিসে তাকে খুব সুন্দর দেখাবে, তাই তিনি ওই চুলটাকে ওই রকমভাবে ঢেলে রাখতেন। আপনারা দেখবেন এনার ছবি আছে আঁকা, বিশ্বরঞ্জন চক্রবর্তীর আঁকা ঠাকুরের ছবি আছে, বালকের ছবি, তাতে ওই রকম চুলগুলো আছে, আবার চুলের মাঝখানে মাঝখানে একটু একটু করে ফাঁক হয়ে গেছে। ঠাকুর জানতেন কীরকম মেকআপ করলে তাকে খুব ভালো দেখাবে এবং কীরকম মেকআপ করলে হি উইল বি মোর অ্যাট্রাকটিভ, এটা তিনি জানতেন, তাই তিনি সেরকমই মেকআপ করতেন। বলছেন নাসা অতি পরিপাটি, রক্তিম অধর দুটি, সুবিশাল বক্ষ মনোহর, বাহু যুগ সুললিত, দুলে আজানুলম্বিত, মধ্যদেশ বড়ই সুন্দর। তার লম্বা লম্বা টিকালো তার নাক ছিল, পাতলা পাতলা তার দুটো ঠোঁট ছিল, বিরাট বড় চওড়া বুক ছিল, লম্বা লম্বা হাত ছিল, আর সরু কোটি, যেমন শ্রীকৃষ্ণের কোমর সরু, ঠিক সেই রকম। ওই যে 36, 22, 36 ওই 22 কোমরটা রাখা হয়েছে, কারণ সরু কোটি হলে তার সৌন্দর্য ভীষণ ফ্লেক্সিবল হয়, ওপরের অংশটাও ঘুরবে, নিচের অংশটাও ঘুরবে, মাঝখানেরটা যদি সরু হয় সেটা অনেক বেশি সৌন্দর্য। আপনাদের দেখবেন যে বোতল এরকম হয়ে মাঝখানটা সরু এদিকে খুলে গেছে, আগে হ্যালো শ্যাম্পুর ওরকম বোতল ছিল, খুব আকর্ষণীয়, দূর থেকে দোকানে দেখলেই সেইটাকে আমাদের নিয়ে নিতে ইচ্ছে করতো। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণের শরীরটাও ঠিক সেরকম। কায়মত পদদয় ভকত লালসালয়, হৃদিরত্ন সেব্য কমলার, সৌন্দর্যের ছবিখানি কণ্ঠে ফুটে মিঠা বাণী, মোহনত্ব নহে বলিবার। তার পাগুলো ঠিক তার শরীরের সঙ্গে সদৃশ্যযুক্ত, বড় বড় আর ভীষণ নরম। এই পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করছিলাম একদিন, তখন দেখলাম, কখনো লক্ষ্য করিনি, অন্যান্য দিন তো পায়ে মোজা পরানো থাকে, সেদিন পায়ে মোজা পরানো ছিল না। মহারাজ কফি খাচ্ছিলেন, ঘরে গিয়ে মহারাজকে প্রণাম করতে গিয়ে তখন দেখলাম বড় বড় পা আর ভীষণ নরম। আমি হাত দিয়ে এরকম টিপে টিপে দেখছি, উনি আমাকে দেখছেন, কিছু বলছেন না, আমি অনেক টিপে টিপে দেখছি। ঠাকুরের পায়ের যেরকম বর্ণনা আছে এক্স্যাক্ট সেই রকম, মাঝখানের অংশটা ফোলা নয়, কিন্তু টিপলে যেন ভীষণ নরম, তুলোর মতো নরম, আর বড় বড় পা, অদ্ভুত, কি সুন্দর শেপ করা, নখগুলো কি সুন্দর, এরকম। বলছেন সৌন্দর্যের ছবিখানি কণ্ঠে ফুটে মিঠা বাণী, মোহনত্ব নহে বলিবার। বাইরের সৌন্দর্য তো ছিলই, ভেতরের সৌন্দর্য, তিনি যখন কথা বলতেন আসল সৌন্দর্য বেরিয়ে আসতো। উনি সঙ্গে করে গান নিয়ে এলেন নাকি? হ্যাঁ, ফর্সা, ওই হরিতালের মতো গায়ের রং, এই খানিকটা ওই আপনি এখন
এই কি কি কাউ রেড না রেড কাউ কি তার সেই দুধ যে আছে, সেই ভैंसाর দুধকে যদি আপনি ফোটান, ওপরে যে ইয়েটা পরে শর্টটা পরে সেটা হলুদ, সাদা নাই কিন্তু, ওই রকম ইয়েলোইশ, ভীষণ সুন্দর। এই রং অনেক দিন থাকে। এখন যারা বিউটি ট্রিটমেন্ট করেন তারা এটা নাম দিয়েছেন, সেটা হচ্ছে উইট, গমের রং, গমের মতো গায়ের রং। মা বলছেন হরিতালের স্বর্ণালী গায়ের রং। আসলে এখন যারা বিউটি ট্রিটমেন্ট করেন তারা বলেন গমের মতো সুন্দর তার গায়ের রং। ওইরকম তো সুন্দর দেখতে ছিলেন। এবার আসল কোয়ালিটি, যেটার জন্য সবাই মুগ্ধ। বলছেন শ্যাম শ্যামা গুণগান মধুর সদাই গান, মন প্রাণ মুগ্ধ যেই শুনে, কভু না ভুলিতে পারে থেকে থেকে মনে পড়ে, কি ছিল জানি না কি বা গানে। গ্রামের রমণীগণ গদাধরে মুগ্ধ মন, রূপে গুণে তন্ময় সকলে, হেরে তারে সদা সাদ দারুণ হৃদি বিষাদ, সাধে বাদ জঞ্জাল ঘটিলে। প্রভু সঙ্গে তে সবার কি প্রকার ব্যবহার, বলবার কথা নহে মন, ভিতরে সুন্দর কাণ্ড কাঁচা মন লণ্ড ভণ্ড, সেই হেতু রাখিনু গোপন। পুথিকার বলছেন যে তিনি যখন গান গাইতেন, শ্যাম শ্যামা গুণগান গাইতেন, মধুর সদাই মন, মন প্রাণ মুগ্ধ যেই শুনে, যারাই শুনে তাদের মন প্রাণ একেবারে মুগ্ধ হয়ে যেত, ভীষণ ভালো লাগতো। কবু না ভুলিতে পারে থেকে থেকে মনে পড়ে, কি ছিল জানি না কি বা মনে। ভালো গান হলে ঠিক আপনাদের মনে পড়ে না? আমাদের মনে আছে একটা গান এসেছিল একবার, এখনও অনেকে গায়, তুমি রম তাকিও না আমি ক্যাবলা হয়ে যাই, আমার চোখের পাতা যায় হারিয়ে, আমার হৃদয় কাঁপে পরিস্থিতির চাপে, তখন থেকে বোকার মতো দাঁড়িয়ে। এই গানের একটা অংশ, পুরো গানটাই ভুলে গেছি, শুধু একটা অংশ আছে, আমার কি হবে আমার কি হবে। পরের দিন সকালে অফিসে বসে টাইপ করছি আর গুনগুন করে গাইছি, আমার কি হবে আমার কি হবে। আমার বস আমার পিঠে হাত দিয়ে বলছেন যে তোমার ভালোই হবে, খারাপ ছাড়া আর কিছু হবে না। এই যে ছোট্ট ছোট্ট অংশ কখনো কখনো আমাদের মনের ভেতরে এত তীব্রভাবে সেটা দাগ কেটে যায়, আমরা কিছুতেই সেটা ভুলতে পারি না। ঠাকুরের গানও ঠিক সেই রকম ছিল, এত তীব্রভাবে আমাদের মনের ভেতর দাগ কেটে যেত যে আমরা কিছুতেই ভুলতে পারতাম না তার সেই দিব্য সঙ্গীত। মনে হতো যেন আরও শুনি, মনে হতো যেন আরও শুনি, মনে হতো যেন আরও শুনি। বলছেন গ্রামের রমণীগণ গদাধরে মুগ্ধ মন, রূপে গুণে তন্ময় সকল, হেরে তারে সদা সাদ দারুণ হৃদে বিষাদ, সাধে বাদ জঞ্জাল ঘটিলে। প্রভু সঙ্গে তে সবার কি প্রকার ব্যবহার, বলিবার কথা নহে মনে, ভিতরে সুন্দর কাণ্ড কাঁচা মন লণ্ড ভণ্ড, সেই হেতু রাখিনু গোপনে। বলছেন মহিলারা যাদের দরজা মুক্ত ছিল না, যে সময় যারা বদ্ধ ঘরের ভেতরে থাকতেন, শ্রীরামকৃষ্ণ যেন তাদের কাছে একটা উন্মুক্ত আকাশ। সেই কারণে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তারা মিশতে ভালোবাসতেন, তারা ভীষণ ঠাকুরকে ভালোবাসতেন। এবং এই ভালোবাসা দেখবেন আমাদেরও ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে হয়। ঠাকুরের কাছে এসে যখন ফিরে যাই তখন আমাদের ভীষণ মন খারাপ হয়, তখন মনে হয় কেন ফিরে যাচ্ছি। আর মনের ভেতরে সব সময় জাগে কখন আবার তার কাছে ফিরে যাব। এই যে বারবার এই ভাবটা, তিনি এমন আমাদের ভেতরে ইমপ্রেশন ফেলে যে লণ্ডভণ্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে এই, আমি আর অন্য কোনো চিন্তা করতে পারছি না, আমার সাধারণ ক্রিয়াকর্ম সব বন্ধ হয়ে গেছে, লণ্ডভণ্ড মনে হচ্ছে তার সঙ্গেই দেখা করি, তাকেই দেখি, অনেকবার করে দেখি। আমাদের পূজনীয় সর্বপ্রিয়ানন্দজি এসেছিলেন মহারাজ, দেখবেন তাকে দেখার জন্য আমাদের সে কি আকুতি, কেন তিনি এইটুকু সময়ের জন্য আসেন, এই নিয়ে কত কি বললেন। উনি মজা করে বলছিলেন আমি 2টো প্রোগ্রাম নিয়ে এসেছি, 18টা প্রোগ্রাম করলাম, মানুষ তাকে চাইছেন, বারবার চাইছেন তাকে দেখতে। এই আমাদের হচ্ছে আমরা ঈশ্বরের প্রতিনিধি, ভগবানের প্রতিনিধি, মিনিয়েচার ফর্ম, মিনিয়েচারেস্ট ফর্ম। অতএব ভগবানের কীরকম দিব্য আকর্ষণ ছিল, তিনি যখন আসতেন তাকে দেখবার জন্য আমাদের মনের ভেতরে কি অদ্ভুত স্বাদ তৈরি হতো, সেটা আমরা এই ঘটনাগুলো থেকে অনুমান করতে পারি। পুথিকার লিখছে আভাসে সংকতে কই মিষ্টি মাখা চিড়া দই, প্রভু বই নাহি জানে আর, গোপনে অনেক নারী গড়িয়ে দিত বাঁশরি, ভাঙিয়া গায়ের অলঙ্কার, গুপ্ত মুখ কুলবালা গেথে দিত ফুলমালা, যেন সাধ্য মিষ্ট ভোজ্য কিনে, কেহ পুত্র নির্বিশেষে গদাধরে ভালোবাসে, সমাদরে পরম যতনে, ভগবত ভক্ত যারা মহানন্দ পায় তারা, শুনে কাছে ঈশ্বর প্রসঙ্গ,
হাস্যরস কৌতুক কিসে না হে পরাণমুখ, নানা রঙ্গ রসেরও তরঙ্গ। বাল্যাবতী শ্রীপ্রভুর শুনিয়াছি যত দূর, যাওয়া আসা ছিল নানা স্থানে। বিশেষে শিহর গ্রাম যথা হৃদয়ের ধাম, সম্পর্কেতে হৃদয় ভাগিনে। হৃদু সঙ্গে সম্মিলন এবে হতে বিলক্ষণ, সংগঠন হইল তাহার। পরস্পর বড় প্রীতি হৃদু ভাগ্যবান অতি, পশ্চাৎ গাইব সমাচার। বলছেন কীরকম ভালোবাসা ছিল। আপনারা এইটা করেন তো, চিঁড়ে ভেজান, তারপরে সেটা ভেজানো চিঁড়েকে তুলে জল থেকে তুলে তাকে শুকনো করে তারপরে তাতে দই দেন, মুরকি দেন, সমস্ত কিছু দেন, দিয়ে ভালো করে মাখেন। যতক্ষণ অবধি মাখছেন দইটা দেখা যাচ্ছে দৃশ্যমান। তারপরে চিনি দিয়েছেন, গুজিয়া দিয়েছেন, সব ভেঙে ভুঙে একাকার হয়ে গেছে। তারপরে খাচ্ছেন। আপনি যখন খাচ্ছেন তখন সেই মিষ্ট স্বাদ, দইয়ের স্বাদ আপনি অনুভব করতে পারেন, কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারেন না। বলছেন তাকে তারা এমন ভালোবাসতো, এমন ভালোবাসার বন্ধনে, এমন ভালোবাসার প্রলেপ দিয়ে তাকে ভালোবাসতো, আলাদা করে তাকে দেখা যেত না, তাদের আচরণ দেখে বোঝা যেত। তারা কেউ কেউ নিজেদের অলংকার ভেঙেও ঠাকুরের জন্য, ঠাকুরকে শ্রীকৃষ্ণ রূপে দর্শন করতেন বলে তারা ঠাকুরের জন্য বাঁশি গড়ে দিত। তারা খাবার তৈরি করতো নানা রকমের। কেউ কেউ আবার কিচ্ছু পারত না, যখন বাড়ির ফুল তুলে সেই ফুলের মালা গেঁথে দিতেন। গুপ্তমুখ শব্দটা ব্যবহার করা হয়েছে এই কারণে, যাতে কেউ না জানতে পারেন। কারণ তখন তৎকালীন দিনে যত ছোটই ছেলে হোক, ছেলে মানে ছেলেরই আকার, তাকে কোনো মহিলা ভালোবাসছেন, তাকে কোনো ফুলের মালা দিচ্ছেন, এটা ভয়ঙ্কর রকমের একটা অপরাধ হিসেবে গণ্য করা হতো। তিনি যেন কোনো রকম, তার প্রাণপ্রিয় জন যেন কোনো রকম আঘাত না পান, তাই জন্য লুকিয়ে তাকে এই সমস্ত জিনিস দিতেন। কেহ পুত্র নির্বিশেষে গদাধরে ভালোবাসে, সমাদরে পরম যতনে। গদাধরকে কেউ নিজের সন্তানের মতো ভালোবাসতেন এবং সেই মতো তাকে আদর করতেন। ভগবত ভক্ত যারা মহানন্দ পায়, তারা শুনে কাছে ঈশ্বর প্রসঙ্গ, হাস্য রস পৌ সকৌতুক কিসে নহে পরাণমুখ, নানা রস রসের তরঙ্গ। বলছেন যারা ভগবত প্রসঙ্গ করতে ভালোবাসতেন, তিনি যখন ঈশ্বরীয় প্রসঙ্গ করতেন, সেই ঈশ্বরীয় প্রসঙ্গ শুনে সব মোহিত হয়ে যেতেন। এবং সেই ঈশ্বরীয় প্রসঙ্গ করার তার একটা অদ্ভুত স্টাইল ছিল, সেটা খুব মজা, খুব আনন্দের সঙ্গে প্রকাশ করতেন। ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন মানে গম্ভীর মুখে আছেন তা নয়। এই যে এখনও ব্রাহ্মরা অনেকেই আছেন, আমার সৌভাগ্য হয়েছিল ব্রাহ্ম এমন একজনের কাছ থেকে গান শোনার। তিনি আমাকে ট্যাঁকে করে নিয়ে যেতেন, এই মাঘ মাসে বিভিন্ন জায়গায় যে মাঘোৎসব হতো সেইখানে নিয়ে যেতেন। তিনি আমাদের বলতেন যাওয়ার সময়, গাড়িতে ওঠার সময়, গিয়ে দেখবি ব্রাহ্ম এবং ব্রাহ্মিকা যারা মহিলা ব্রাহ্মিকারা মুখের মধ্যে এমন করে রেখেছেন ব্লটিং পেপার, যেন যাবতীয় জীবনের সমস্ত রস শুকিয়ে একবারে শুকনো হয়ে গেছে। তাদের হাসতে নেই, হাসলেই তাদের ঈশ্বরবোধ, পরম ঈশ্বরকে আর তারা খুঁজে পাবে না। বলতেন আমি কিন্তু ওখানে গিয়ে দেখাবো না, তোদের কিন্তু দেখে নিতে হবে। কিন্তু আমরা যখন ওখানে গিয়ে পৌঁছাতাম, কুনিয়ে দিয়ে ধাক্কা দিয়ে বলতেন, ওই দেখছো ব্রাহ্মিকাদের দেখো কীরকম শুকনো মুখে ঘুরে বেড়াচ্ছে। ঈশ্বর রসস্বরূপ, তাই তাঁর প্রকাশ এই রসের ভেতর দিয়ে হচ্ছে। আপনারা যার কাছেই যান দেখবেন এক অদ্ভুত আনন্দ। ভূতেশ আনন্দজির কাছে আমরা গিয়ে দেখেছি কি অদ্ভুত আনন্দ, মনে হতো কখনো ছেড়ে যাব না, সবসময় বসে থাকি, হিঁটি গেড়ে বসে থাকি। তিনি যখন হেঁটে যাচ্ছেন শুধু হাতটা নাড়াচ্ছেন, কোনো কথাই বলছেন না আমাদেরকে, তার মধ্যেই কত সুন্দর। আমাদের একজন সাধু এসেছেন, একটু মোটাসোটা হয়ে গেছেন, লজ্জা পাচ্ছেন, শীতের দিন সোয়েটার টোয়েটার পরে এসছেন। ভূতেশ আনন্দজি বলছেন যে মৃন্ময় তুমি বড় মোটা হয়ে গেছো। বলছে না, আমরা শীতকাল তো তাই সোয়েটার টোয়েটার পরেছি বলে মোটা দেখাচ্ছে। বলে গালেও বুঝি আজকাল সোয়েটার পরছো। দেখুন কি সুন্দর কথা, আনন্দে একবারে মন প্রাণ ভরপুর হয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট হলেন শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি, অতএব আপনারা কল্পনা করুন তিনি যখন ঈশ্বরীয় প্রসঙ্গ করতেন তার ভেতরে কত আনন্দ লুকিয়ে আছে। ঈশ্বর ব্রহ্মস্বরূপ, আনন্দের স্বরূপ। যে তাকে চিন্তা করবে, যে তাকে ভাববে, তার ভেতরে সেই আনন্দের প্রকাশ হবে। বাল্যাবতী শ্রীপ্রভুর যাওয়া আসা, শিহর গ্রামে তিনি যেতেন। হৃদয়কে তিনি বড় ভালোবাসতেন, আর হৃদয়ের সঙ্গে তার খুব ভালোবাসার সম্পর্ক ছিল। এই ভালোবাসার সম্পর্ক পরবর্তীকালে কীরকম পরিণতি লাভ করেছিল সেটা আমরা পরবর্তী অধ্যায় পড়ব। আজকে যেহেতু এখনও একটু সময় আছে, আমরা একটা নতুন অধ্যায় শুরু করি। কালী পূজা ও রমণীর বেশধারণ।
শ্রীপ্রভুর বাল্য খেলা অতি মনোহর, বয়োবৃদ্ধি সহ দেহে লাবণ্য সুন্দর। গ্রামের বালক যত তিলেক না ছাড়ে, দিবারাত্রি মহামেলা ব্রাহ্মণের ঘরে। ছোট বড় বয়সের সহচরগণ, পূর্ববৎ এক সময় করেন একসঙ্গে সময় যাপন। নানা রঙ্গে ভ্রমে তারা শ্রীপ্রভুর সনে, সবার সর্দার প্রভু সকলেই মানে। যখন যা হয় আজ্ঞা কবু নহে হেলা, মহন্তের মঠে যেন আজ্ঞা বহু চেলা। কতই খেলেন প্রভু তা সবার সনে, অমানুষী সব কেহ তত্ত্ব নাহি জানে। শ্রীরাম মল্লিক নামে গ্রামে একজন, প্রভুর সঙ্গেতে ভাব বড়ই তখন। দিনের এতে একসাথে আহার বিহার, এক বিছানায় নিদ্রা নিত্য দোহাকার। লোকজনে উভয়ের পীড়িতি দেখিয়া, পরিহাসে বলিতেন কৌতুক করিয়া। বিবাহ হইত এ দুয়ের পরস্পর, যদি কেহ হতো মেয়ে ইহারও ভিতর। কম বেশি ভালোবাসা সকলের সঙ্গে ভালোবাসা, সঙ্গ সহবাসে কারো নামিটে পিয়াসা। লয়ে আসা ভালোবাসা অপার অতুল, যাহে গড়িদেন লীলা খেলার দেউল। গুণনিধি সর্বগুণ তাহাতে বিরাজ, কেহ বা এগুণে গুণনিধি সর্বগুণ তাহাতে বিরাজে, কেহ বা এগুণে কেহ অন্য গুণে মজে। বলছেন শ্রীপ্রভুর বাল্য খেলা অতি মনোহর। যত তার বয়স বৃদ্ধি হতে থাকলো, তত যেমন তার রূপলাবণ্য বাড়তে থাকলো, তার লীলাও তেমনি মধুর হতে থাকলো। গ্রামের বালকেরা কি ব্রাহ্মণ কি অব্রাহ্মণ, কেউ ঠাকুরকে ছেড়ে যেতে চায় না, সবাই তার পেছন 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 ছোটে। আমাদের মনে আছে এই ঘটনা আপনাদের বলেছি, অখণ্ডানন্দজির জন্মতিথি। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ মন্দিরে এসেছিলেন ঠাকুরকে অর্ঘ্য দিতে। তারপরে তিনি মন্দিরে ঠাকুরকে প্রণাম করে আসতেন, এই সারদাপীঠের যে বিবেকানন্দ সভাগৃহর সামনে হাঁটতেন। একটা দেখবেন একটা গাছের তলায় বাঁধানো আছে, ওই গাছের তলায় উনি বসতেন, কার্পেট পেতে দেওয়া হতো, তার উপর উনি বসতেন, আবার হেঁটে হেঁটে গাড়িতে উঠে উনি ফিরে যেতেন। সেদিনকে অর্ঘ্য দেওয়ার সময় তার একটু বাথরুম যাওয়া, টয়লেট যাওয়ার প্রয়োজন হয়েছিল। তাই মহারাজকে তাড়াতাড়ি নিয়ে এসে এখন যে ঘরটি বলভদ্রানন্দজি বসেন, সেই ঘরে আগে শিবময়ানন্দজি বসতেন, সেই ঘরে নিয়ে যাওয়া হলো। পূজনীয় আত্মস্থানন্দজি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, তিনি সাধারণ সম্পাদক। তিনি বলছেন, হ্যাঁ মহারাজ শেষকালে এখানে মুততে এলেন? মহারাজ বলছেন, যেখানে যা করার কথা সেখানে তাই করি। বললেন, তা যখন করেছেন তাহলে গোটা বাড়িটা হেঁটে যেতে হবে। উনি বলছেন, খুব ভালো হয়েছে, ওখানে রোদ্দুরে ঠাঠা রোদ্দুরের মধ্যে আমায় হাত ধরে টেনে টেনে হাঁটাতো, এখানে বেশ ছায়ার মধ্যে হাঁটবো। সবটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে, দেখুন মজাটা। তারপরে তিনি হাঁটতে শুরু করেছেন, চক মিলানো বাড়ির একদিক থেকে আরম্ভ করে অন্য প্রান্তে পৌঁছেছেন। এমন সময় ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারী অন্যান্য সাধুরা আত্মস্থানজিকে প্রণাম করতে এসেছেন। তারা সবাই দেখলেন পূজনীয় আত্মস্থানন্দজি সাধুদের সঙ্গে ভূতেশানন্দজির সঙ্গে হাঁটছেন। পুরো রাস্তা তার পেছন পেছন সবাই হাঁটতে শুরু করলেন। আমরা দেখতে পাচ্ছি আধখানা বাড়ি পুরো প্রায় মানুষের ইয়েতে ভরে গেছে, সাদা গেরুয়া। কেন তারা হাঁটছেন, কী জন্য হাঁটছেন, তার কেউ জানেন না, কিন্তু হাঁটছেন। আত্মস্থানজি একটা সময় তাকে ডেকে বলেন, দেখেছেন লজেন্স দিয়ে দিয়ে কী করেছেন, হ্যামেলিনের বাসিওলার মতো পেছন পেছন ছুটছেন। মহারাজ বললেন, আমি তো জমিয়ে রাখি না, আমি গরিব মানুষ, যা পাই সব বিলিয়ে দিই, তোমাদের মতো কি ফ্রিজে রাখি? আত্মস্থানজি বললেন, ও আমরা ফ্রিজে রাখি, ঠিক আছে, সব দিয়ে দিতে হবে। সেদিন মহারাজ বললেন, পরের ধনে পোদ্দারি, এতে আর কি, মানে এর মধ্যে কী আছে, যোগ্যতা তো কিছু নেই, আমি দিয়ে দেবো। অতএব তিনি এই অখণ্ডানন্দ পুরো রাস্তাটা ঘুরে এসে আত্মস্থানজি ঘরে এসে বসলেন, আর সেই ফ্রিজ থেকে যত লজেন্স ছিল সব বার করা হলো। সারা সঙ্ঘের সাধুরা হাঁ করে তাকিয়ে দেখছেন। রামকৃষ্ণ সংঘের মহাসচিব স্বামী আত্মস্থানজি লজেন্স নিয়ে ছোট্ট ছেলের মতো ঘুরে ঘুরে নাচছেন, মহারাজের সামনে ঘুরে ঘুরে নাচছেন, অদ্ভুত আনন্দ নিয়ে ভূতেশানজি দেখছেন। এই প্রভানন্দজি, ভজনানন্দজি, গীতানন্দ, যেটা সব সহকারী সম্পাদক, হাঁ করে তাকিয়ে দেখছেন। এই যে ভগবান আনন্দ প্রকাশ, ভগবানের প্রকাশ, এই যে আনন্দে আমরা কি পাচ্ছি সেটা বড় কথা নয়। হয়তো দুটো লজেন্সই পেয়েছি, দুটো টফি পেয়েছি, কিন্তু তার সঙ্গে হাত ভরে লজেন্স দেওয়া হয়েছে, হাত ভরে লজেন্স দেওয়া হয়েছে। এই যে আনন্দ, যে হাত ভরে যে আনন্দের যে লজেন্সটা দিয়েছেন, এটা এক্সট্রা পাওয়া, অ্যাডিশনাল। না আরাম কিনলে, নবাব কিনলে আরাম ফ্রির মতো। যে আনন্দ যেটা দেখানো যায় না, যে আনন্দটাকে জগতের কাউকে দেখানো যায় না, দেখো এইটা আনন্দ, এইটা পেয়েছে, এমন এক আনন্দ, দিব্য আনন্দে ভরে আছেন। পুথিকার বলছেন যে তিনি এই রকম লীলা করতেন, এমন আনন্দ করতেন, সবাই তাতে মেতে থাকতেন।
বলছেন সবাই যেন তার আজ্ঞাবহ, মহন্তের ইয়েতে আজ্ঞাবহ, তারা যেন পেছন পেছন ছুটছেন। আমাদের আশ্রমের মহন্ত মহারাজ, অধ্যক্ষ মহারাজ যে কথা বলেছেন সবাই সেটা প্রতিপালন করে। উৎসবের ডিউটি লিস্ট বেরিয়ে গেল, অমুকে পুজো করবে, অমুকে চণ্ডীপাঠ করবে, অমুকে ভোগের দায়িত্ব নেবে, অমুকে ডিস্ট্রিবিউশন করবে। সবাই সেইটা দেখে 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 সেই অনুযায়ী কাজ করতে শুরু করে দিল। সবাই যে যার কাজে, ঠাকুরের ঠিক সেই রকম, ঠাকুর যা যা আজ্ঞা দিতেন সবাই তার পেছন পেছন সেইটি করে করে বেড়াতো। বলছেন তার ভীষণ ভালোবাসা ছিল, এমন ভালোবাসা ছিল মনে হতো এরা দুজনের মধ্যে রাম মল্লিক, আর তার মধ্যে এত ভালোবাসা ছিল মনে হতো এদের মধ্যে কেউ যদি একটা মেয়ে হতো তাহলে অবশ্যই বিয়ে দিলে এই লীলা খেলাটি পূর্ণ হতো। অদ্ভুত মজা। বলছেন কম বেশি সকলের সঙ্গে ভালোবাসা, এটা খুব ইম্পর্টেন্ট। সঙ্গে সহবাসে কারো নামিঠে পিপাসা, লয়ে আসা ভালোবাসা অপার অতুল, জাহের গড়িলেন লীলাদ খেলারও দেউল, গুণনিধি সর্বগুণ তাহাতে বিরাজে, কেহ বা এগুণে কেহ অন্য গুণে মজে। বলছেন ভগবান সঙ্গে করে যখন এসেছিলেন তার ভালোবাসার সেই বিরাট ভাণ্ডটা সঙ্গে করে নিয়েছেন, তাই দিয়ে তিনি একটি দেউল, একটি বাড়ি রচনা করলেন, জগতের ভেতরে একটা আবাস তৈরি করলেন, আর সেই আবাসে সকলকে স্থান দিলেন। যারা সেই আবাসের বাসিন্দা, যারা তার সেই বাড়িতে স্থান পেল, সকলে সেই তাঁর দিব্য আনন্দ, তার ভালোবাসায় মত্ত হয়ে গেল। নাহলে আমরা কি পাই বলুন তো? সন্ধ্যা আরতি হয়ে গেলে অনির্ময় ঠক করে দুটো বাতাসা হাতেই ধরিয়ে দেন, এর বেশি তো কিছু পান না। আপনি বাড়ি থেকে আসার সময় গাঙ্গুরামের মিষ্টি নিয়ে এসছেন, আর সেই গাঙ্গুরামের মিষ্টিটা কনভার্টেড হলো কি দুটো বাতাসা। বড় জোর অনির্ময়কে বললে উনি আরও দুটো বাতাসা দেবেন, তার বেশি কিন্তু কনভার্সন নয়। তাই বলে কিন্তু আমাদের আশা বন্ধ হয়নি। যখন উৎসব হয় মোটা টাকা আমরা ডোনেশন দিই, কিন্তু পাওয়া যায় কি সেই ঠক করে একটা প্লেটে করে খানিকটা খিচুড়ি, তার পেটের কাছে একটু চাটনি, একদিকে লাড্ডু, একটু পায়েস। আমরা তাতে মত্ত হয়ে আছি। বিনিময় কি পাচ্ছি সেটা কথা নয়, উজাড় করে তাকে ভালোবাসছি। লাইনে দাঁড়িয়ে কতক্ষণ লাইনে দাঁড়িয়ে ঠাকুরকে দেখা মাত্র চলুন 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 করে বার করে দিল, আবার গিয়ে লাইনে দাঁড়িয়েছি, আবার সেই চলুন চলুন করে বার করে দিচ্ছি। বারবার দেখছি, তবু তার দেখে স্বাদ মিটছে না। তার কারণ তিনি ভালোবাসা বিকিরণ করছেন। এই দেখবেন আর কদিন বাদে পাবলিক সেলিব্রেশন হবে। আমরা তো অনেক দিন জিওসি ক্যাম্পে কাজ করেছি, দেখেছি আমাদের নাকের গোড়া দিয়ে মানুষজন যাচ্ছে আসছে, সকলে আনন্দে মত্ত হয়ে আছে। কেন আনন্দে মত্ত হয়ে আছে কেউ নেই। সেই দেখবেন এখানে পাওয়া যায় পু পু করে বাজালে দুপাশে গোফের মতো ইয়ে পড়ে, আর মাথায় একখানা সেই টুপি পরেছে আর ট্রাম্পেট বাজাচ্ছে, আর সে পু পু করে বাজিয়ে বাজিয়ে মানুষজন যাচ্ছে। সবাই হয়তো 30, 35, 40 বছরের ছেলেপুলেরা আনন্দে মত্ত হয়ে আছে। দেখছিলাম আমাদের জিওসি ক্যাম্পের সামনে সেই যে ইয়ে আছে, ফটাস করে টিপে দিলে সেই ওপরে উঠে যায়, তারপরে সেই প্যারাশুটের মতো সেই তাতে একটা পুতুল লাগানো থাকে, সে নেমে আসে। ভদ্রলোক ওটা ছুঁড়েছেন, ভদ্রমহিলা খিলখিল করে হাসছেন। সবাই পেরিয়ে যাচ্ছে, একবার হেঁটে এদিকে যাচ্ছে, তার একবার হেঁটে এগিয়ে আসছেন। সকলের মধ্যে দেখবেন কারুর মুখ গোমরায়, সকলে আনন্দে বিভোর হয়ে আছেন। সেই ঝুড়ি কোনো কাজে লাগবে না, প্লাস্টিকের ঝুড়িটা, কিন্তু ওই সাইজের ঝুড়ি কিনছেন, আনন্দে বিভোর হয়ে আছেন। চপ কিনছেন, চপ তাড়াতাড়ি করে ভাজতে গিয়ে বেসনটা যথেষ্ট পরিমাণে ভালো লাগেনি, এমনকি ভেতরের বেগুনটাও হয়তো ঠিকঠাক মতো সেদ্ধ হয়নি, কিন্তু কি আনন্দে সবাই ভরপুর হয়ে আছে। ফুচকা খাচ্ছেন যেন কোনো দিন এর আগে কখনো খাইনি, একে ডাকছেন তাকে ডাকছেন, তুই দুটো খেয়ে যা, আমি দুটো খেয়ে যাই, খেলে অ্যাসিড হবে নিঘাত জানি। পরের দিন গিয়ে কত কিছু খাচ্ছে, কিন্তু আনন্দে ভরপুর হয়েছে। আগে যখন হতো বাজি পোড়ানো, তখন সে আনন্দটা আরও কোটিগুণ দেখা যেত। শ্রীরামকৃষ্ণ তার মন্দির থেকে নেমে এসেছেন ভক্তদের মাঝখানে, সাধারণের মাঝখানে। গোপিনীরা যেমন দর্শন করেছিলেন প্রতি গোপিনীর মাঝখানে শ্রীকৃষ্ণকে, তেমনি সবাই যেন সেই আনন্দ স্বরূপকে দর্শন করছেন। তারা বুঝতে পারছেন না, কিন্তু এক অদ্ভুত, এক অনির্বচনীয় আনন্দে সবাই যেন ডুবে আছেন। পুথিকার বলছেন গুণনিধি সর্বগুণ তাহাতে বিরাজে, কেহ বা এগুণে কেহ অন্য গুণে মজে। তার সমস্ত গুণের তিনি অধিকারী, কেউ এই গুণে মজেছে, কেউ ওই গুণে মজেছে। সবাই যে শ্রীরামকৃষ্ণের কথা শুনে মজেছে নয়, বেশিরভাগই তার রূপ দেখে মজেছেন। যারা গান শুনেছেন তারা গান শুনে মজেছেন, তার কথা শুনে মজেছেন, তার রূপ দেখে শুনে মজেছেন, তার ভালোবাসা দেখে মজেছেন। মজার জন্য যে কত রকমের গুণ আছে, সব সেকশন খুলে রাখা আছে। যার যে সেকশানে ঢুকে জিনিসপত্র নেওয়া, সে সেই সেকশানে ঢুকে জিনিসপত্র নিচ্ছেন। পুথিকার বলছেন গদাইয়ের চিত্রকার্য এতই সুন্দর, হতবুদ্ধি যাহে বড় বড় চিত্রকর,
অবাক হইয়া রহে চিত্র দেখে যারা, অনুরূপে ভাবে ঠামে প্রকৃত চেহারা। পঞ্চভূতে গড়া আগে এখনো বিরাজে, গদাইয়ের চিত্র লেখা পটেরও কাগজে। বিধাতা যাহার গড়া তাহারও মহিমা, কেবল বর্ণিতে পারে তিল অনুকণা। মাটির প্রতিমা হাতে গড়ে গদাধর, সুন্দর হইতে তেহ অধিক সুন্দর। ভাবে রূপে সুন্দর সুঠামে সুন্দর বিকল, দেখিনে না যায় চেনা মাটিরও নকল। চক্ষুধানে আঁকি তারা হেন দীপ্তিমান, মৃন্ময় মূরতি হয় জীবন্ত সমান। নকলে আসলে জ্ঞান চিত্র হয় যার, তিনি আদ্যা শক্তি নিজে শক্তিরও ভাণ্ডার। যে শক্তির দেহে রহে সৃষ্টির আকুর, তাহারি ঘন মূর্তি গদাই ঠাকুর। গড়েন গদাই হাতে দেবীরও প্রতিমা, সঙ্গীগণ লয়ে হয় পূজা আরাধনা। পুষ্পপত্র প্রয়োজন যেন লয়ে মনে, আজ্ঞামাত্র সংগ্রহ করয়ে সঙ্গীগণে। সঙ্গীগণে কেহ কিছু বুঝিতে না পারে, যা বলেন প্রভু তারই তাই মাত্র করে। শ্রীপ্রভুর বাল্য খেলা অপূর্ব কথন, খেলাচ্ছলে মহাকার্য হয় সমাপন। পুথিকার বলছেন যে তিনি অদ্ভুত সুন্দর মূর্তি করতেন। সে মূর্তি এত সুন্দর মনে হতো যেন আসল। চোখ যখন আঁকতেন তখন তাকে আসল মনে হতো, কখনো মনে হতো না সেটা নকল। আপনারা সবাই কিছুদিন আগে রামলালার মূর্তিটি দেখেছেন। মূর্তিটি যখন এই স্কাল্পটারের ফ্যাক্টরিতে ছিল সেখানের ছবিও দেখেছেন। তবে মূর্তিটা এনে যখন বেদিতে বসানো হয়েছে তখনও দেখেছেন। সোনার মুকুট এই ধনুক যখন পরানো হয়েছে তখনও দেখেছেন। তারপরে যখন প্রাণ প্রতিষ্ঠা করা হলো তখনও দেখেছেন। অপূর্ব সুন্দর দুটো জিনিস খুব আকর্ষণীয়, একটা হচ্ছে চোখ আর একটা হচ্ছে হাসি। এত সুন্দর চোখ, মনে হচ্ছে এক্ষুনি চোখের পলক পড়বে আর আপনার সঙ্গে যেন তিনি চোখ পিটি খেলা খেলবেন। অপূর্ব সুন্দর হাসি, মনে হচ্ছে এই হাসি রোজ বাড়িতে গিয়ে প্র্যাকটিস করি, ছবি তুলে নিয়ে গিয়ে আয়নার সামনে এই হাসিটা প্র্যাকটিস করার চেষ্টা করি। এক অপূর্ব হাসি। একজন লিখেছেন দেখলাম ফেসবুকে, অনেকে পোস্ট করেছেন, একজন লিখেছেন এমন হাসি দেখে মন আনন্দে ভরপুর হয়ে যায়। এমন এক দিব্য হাসি তিনি হাসছেন রামলালা, হাঁ করে অবাক দৃষ্টিতে দেখছি। অতএব দেখুন, এটা হচ্ছে সাধারণ মানুষের তৈরি করা মূর্তি, যিনি ধ্যান থেকে ওই ধ্যানচিত্র থেকে ওই ছবিটিকে উৎপন্ন করেছেন, ওই মূর্তিটি তৈরি করেছেন। যিনি স্বয়ং নিজের আত্মস্বরূপ গড়ছেন, তার তৈরি করা মূর্তি কত সুন্দর আপনারা বুঝুন। গদাই প্রতিমা তৈরি করতেন এবং প্রতিমা তৈরি করেই ক্ষান্ত থাকতেন না, তিনি পুজো করতেন। পুজো করে তিনি হই হই করে সবাই ছোটাছুটি করে ফুল বেলপাতা নানা জিনিস জোগাড় করে পূজা অর্চনা করতেন এবং সেইখানে পূজা হতো। বলছেন পুথিকার এখানে একটা দারুণ কথা বলেছেন, যেটা আমরা বলে শেষ করব। গড়েন গদাই হাতে দেবীরও প্রতিমা, সঙ্গীগণ লয়ে হয় পূজা আরাধনা। পুষ্পপত্র প্রয়োজন লয়ে যেন লয়ে মনে, আজ্ঞামাত্র সংগ্রহ করো এ সঙ্গীগণে। সঙ্গীগণে কেহ কিছু বুঝিতে না পারে, যা বলেন প্রভু তারা তাই মাত্র করে। শ্রীপ্রভুর বাল্য খেলা অপূর্ব কথন, খেলাচ্ছলে মহাকার্য হয় সমাপন। বলছেন তিনি এই যে তার যে পুঁথি, এই যে খেলা শুরু করলেন, পূজা খেলা, সেই পূজা খেলাতে সবাই তার সঙ্গী হয়ে গেল। কিন্তু তিনি একটি মহাকার্য সমাধান করলেন। কি সেই মহাকার্য? সেটা হচ্ছে তিনি সকলকে এক সূত্রে বেঁধে দিলেন, সকলকে একটা ভালোবাসার বন্ধন দিয়ে বেঁধে দিলেন। আপনারা দেখুন, পাশাপাশি এদিক ওদিক খুঁজে দেখুন, কেউ আপনাদের এক বাড়ি থেকে দুজন আসেননি, অথচ আপনারা একে অপরকে কাকা কাকি, পিসো পিসি, মামা মিসো নানা সম্বোধনে সম্বোধন করছেন। আমাদের সকলকে তিনি বেঁধে দিয়েছেন শ্রীরামকৃষ্ণ। আমাদের মনে আছে যখন দুর্গাপুজো করতে যেতাম মেদিনীপুর মঠে, খুব ভলেন্টিয়ারের অভাব। একবার খুব দুঃখ করেছি, এখানে এত বড় জায়গা মেদিনীপুর, এরকম সদর শহর, এখানে একটা ভলেন্টিয়ার খুঁজে পাওয়া যায় না। পরের বছর, এখন সেই মহারাজ বিদেশে আছেন, তিনি তখন ওখানকার হেডমাস্টার ছিলেন, তিনি কতগুলি বালককে নিয়ে এলেন, ক্লাস 6 থেকে 9-এ পড়া বালক। হ্যাঁ, ক্লাস 6 থেকে 9-এ পড়া বালককে বোঝানোটা খুব কঠিন, কিন্তু মায়ের এমন অপার কৃপা যে সবাই যেন ভালোবাসার বন্ধনে হয়ে গেল। কারুর এতটুকু কম হলে অন্যরা সেই জায়গাটা পূর্ণ করে দিতেন। তারপরে যখন পুজো শেষ হয়ে যেত, সকলের সে কি দুঃখ। আবার পরের বছর যখন আমরা গিয়ে যেতাম, যেদিন থেকে আমরা যেতাম সেদিন হয়তো পুজো নেই, কিচ্ছু নেই, সবাই এসে ঘুরছে, পেছন ঘুরছে। দেবী আমাদের সকলকে এক সূত্র বন্ধনে আবদ্ধ করে দিয়েছে। এখন এত বছর পরে এটা সবাই বড় হয়ে গেছে, কেউ চাকরি বাকরি করছে, কেউ রিসার্চ করছে, নানা কাজ করছে,
কিন্তু সব পুজো হলে সব এক বন্ধনে আবদ্ধ। যারা আসতে পারে না, দূরে থাকে, তারা ফোনে খোঁজ খবর নেন। এই যে ভগবান এই কাজটি করলেন, তার তিনি লীলা করে সেই সকলকে একটা সূত্রের মধ্যে আবদ্ধ করে দিলেন। আর কিচ্ছু করছেন না। আমরা যে ছড়িয়ে ছিটিয়েছিলাম, আমাদের এই ছড়িয়ে ছিটিয়ে আমাদের দিয়ে একটা ছোট্ট মালিকা রচনা করে দিয়ে দিলেন। সেই কারণে ওই যে দেখবেন ভক্ত, এই যে শ্রীরামকৃষ্ণের গৃহী ও সন্ন্যাসী পার্ষদের জীবনী গ্রন্থের নামকরণ তাই, শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা। ভক্ত পুষ্পরাজি কিচ্ছু নয়, মালিকা, মালার আকারে তিনি আমাদের সকলকে গেঁথে দিয়েছেন। এ তার জন্ম সময় থেকে শুরু হয়েছে, আজও সেই অদ্যাবধি লীলা করেন গোড়ারায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। ভগবানের কাছে প্রার্থনা আমরা যেন সেই রকম ভাগ্যবান হয়ে উঠতে পারি, তার লীলা যেটা পড়ছি সেটা যেন অন্তরে অনুভব করতে পারি। শুধু অন্তরে অনুভব করে নয়, তার আস্বাদন গ্রহণ করে নিজের হৃষ্টপুষ্ট গ্রহণ করতে পারি। যেমন খুব সুস্বাদু বলদায়ী খাবার খেলেই যেমন আমরা মোটাসোটা হব তা নয়, আমরা যতক্ষণ না সেটা হজম করতে পারবো ততক্ষণ, পচনক্রিয়াটা যতক্ষণ আমাদের খুব তীব্র হবে ততক্ষণ আমরা সেটা, সেই পুষ্টিদায়ী খাদ্য আমাদের কোনো কাজে লাগবে না। ঠিক সেই রকম আমাদের পচনক্রিয়াটাও যেন ভালো থাকে, আমরা যেন তাকে অনুভব করতে পারি, এবং সেই যে তিনি যে সেই খাদ্যটা আমাদের দিচ্ছেন সেটার মর্মার্থ অনুভব করে নিজের ভেতরে যেন আমূল পরিবর্তন আনি। আজ এই পর্যন্ত। ভগবানের কৃপা হলে আগামী মাসের শেষ সোমবার আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আকর্ষণটাই তো তাই, ওই আকর্ষণটাই তো মর্মকথা, ওইটাই তো। যত দুধ আপনি নিয়ে এসছেন, দুধ তো খুব পুষ্টিদায়ী, কিন্তু যেই মন্থন করতে শুরু করলেন তার থেকে মাখন উঠতে থাকলো, আবার সেই মাখনটাকে মন্থন করতে থাকলে ননি উঠতে থাকলো, ফাইনেস্ট ফর্ম। যত তার লীলা, যত তার জিনিসগুলোকে ভক্তরা যত একে অপরের সঙ্গে চর্চা করবে তত সেই ভালো হবে, তত ভালো হবে। এই যে বিভিন্ন জন, সবসময় তো আপনারা পাঠে আসতে পারেন না, কিন্তু একে অপরের সঙ্গে দেখা হলে যখন ভগবানের কথা বলেন, কাকে বলেন? তাঁরই কথা তো বলেন, তার প্রতি আকৃষ্ট বোধ করেন বলেই তো বলেন, নাহলে তো কার কাছে কই মনের কথা বলবেন, তাই না? অতএব ওই টিভি সিরিয়াল যেটা দেখেছেন সেইটারই রিপিটেশন করবেন। এই ঠাকুরকে ভালোবাসেন বলে, তিনি আকৃষ্ট করেছেন বলেই তো তার কথা বলেন, তাই না? আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।